নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। ভালো বলতে মোটামুটি ভালো আছে। সবাই জানো আমার শ্বশুরমশাই গত কয়েকদিন হয়েছে মারা গিয়েছে। ওই জন্য আমি বাড়ির কোনো কাজকর্ম করতে পারছি না। যেটুকু করা যায় আমি সেইটুকুই করছি। আর আজকের দিনটা আমি কিভাবে কাটালাম সেই দিনটাকে আমি তোমাদের কাছে শেয়ার করলাম। এই যে সকালে আমি ঘুম থেকে উঠে আমি বিছানাটা তুলে ফেললাম, পুরো বিছানাটা রেডি করে ফেলছি। এদিকে আমার মেয়ে খাবার খাচ্ছে আর আমাকে দেখাচ্ছে ওর পিসিমণি ওকে কি একটা খাবার দিয়েছে। তারপরে এই দেখো আমার বিছানাটা পুরো কমপ্লিট হয়ে গেছে গোছানো। যেহেতু আমি ঝাঁটা ধরতে পারছি না, সেই জন্য আমি আমার ওড়না দিয়ে পুরো বিছানাটা আমি পরিষ্কার করে নিলাম। দেখো আমার বিছানাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা ৮টার দিকে আমরা স্নান করতে গিয়েছিলাম। স্নান করে এসে আমার একটা কাকিমা ফল কেটে দিয়েছে। যেহেতু আমরা ফল কাটতে পারবো না, নিজেরা তৈরি করতে পারবো না, সেজন্য আমার কাকিমা ফলটা তৈরি করে দিয়েছে। তারপর আমরা বসে খাচ্ছিলাম, আমি খাচ্ছিলাম আর আমার দেওরটা খাচ্ছিল। যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে নেই, বাড়িতে থাকে না, তার জন্য আমার দেওর পালছে। আমি, আমার দেওর আর আমার ননদ, বড় ননদ, ৩ জনে গুরুদশা পালছি। তারপরে ফল খেয়ে তারপর আমি চলে আসলাম 11টার দিকে রান্না করতে। এই রান্নাটা মানে কারোর সঙ্গে কথা বলা যাবে না, কারোর মুখ দেখা যাবে না, কাউকে দেখানো যাবে না। এইভাবে রান্নাটা করতে হয়। এখানে পুরো কুমড়ো, আলু, বেগুন মানে যাবতীয় যত সিদ্ধ ছিল, মানে সিদ্ধ জিনিস ছিল সেগুলো দিয়েছি। আর এই মাটির এই পাত্রটিকে রান্না করতে হয়। অন্য কোনো কিছু দিয়ে রান্না করা যাবে না। আর এইভাবেই রান্না করতে হবে। এই দেখো ভাত আমার প্রায় অনেকটা হয়ে গেছে। আস্তে আস্তে তারপরে জাল দিয়েছি। এই দেখো ভাত পুরো আমার পুরোটাই হয়ে গেছে। এখন আমি ভাতগুলোকে ঢেকে দিয়েছি। আর জালটা উনুনের মধ্যে থাকুন, আস্তে আস্তে হোক। এদিকে আমার ভাত রান্না হয়ে গেছে আর আমার মেয়ে এই যে পেন আর খাতা দিয়ে লেখাপড়া করছে। তারপর আমি ওই রান্নাঘর থেকে আমি ভাতগুলো নিয়ে এসেছি। এবার আমি ভাতগুলো তাদেরকে দিচ্ছে, মানে আমার দেওরকে আর আমার বড় ননদকে দিচ্ছি। এটা হচ্ছে আমার সামনে যে পাতাটা রয়েছে, কলা পাতা।